এই যে আমাকে রাস্তা দেখেন, বাজারে যাইতে হইলে আমি একটু বাজারে যেতেছি আর কি। এই 2 দিন আগে ওই শুকনা ছিল, এই যেখানে পুরো জল উঠে গেছে। ওদিক দিয়ে আরেকটা রাস্তা আছে, সেটা আরও খারাপ, তার সেটা ভালো, কিছুটা পরিষ্কার আছে। ওটা হলো ভয়ঙ্কর বেশি, এটা পিছলে না, কাদা আছে কিন্তু পিছলে না। এই যে না আরেকটু আছে। আমাদের গ্রামের এটাই সবচেয়ে সমস্যা। সমস্যা না, যারা থাকে তাদের সমস্যা না, কোনো ব্যাপারই নেই, আমাদের জন্য সমস্যা। পিছলেও আছে, পইরাই যায় নাকি ডাইভাই যায় তার কোনো ঠিক নেই। গ্রামের গ্রামের মানুষের জন্য এগুলো তেমন কিছু না, কিন্তু আমরা যারা শহরে থাকি তারা একটু ভয় পায়। তারা ধোয়াও জানা ঠিক মতো। যাক, হয়ে গেল, এখন চলে যাই। আজকে একটু বেলা হয়ে গেছে, সকালে যাওয়া হচ্ছে না। গাড়ি আসছিল, গেলে যাওয়া যেত, থাক হাইটে হাইটেই যাই, আর হাঁটা হইবে না। গ্রামের জীবনযাপন কষ্ট আছে, ভালোই কষ্ট। এই যে বাজার টাজার করতে হইলে কত দূর যাইতে হয়, কিন্তু গ্রামের মানুষ কিন্তু ওখানে প্রতিদিনই বাজারে যায়। কেউ না কেউ, মানে সবারই কোনো না কোনো কাজ থাকে বাজারে। কেউ দুধ বেচে, কেউ সবজি কিনতে যায়, কেউ মাছ কিনতে যায়, কেউ বিক্রি করে, কেউ কিনে। আর এখানে বাজারটা হওয়ার পিছনে কারণ হলো মেনলি আমাদের এই যে এই কদমা পাহাড়, এই পাহাড়ে যারা বসবাস করে তাদের যে পণ্যগুলো আছে ওগুলোই শুধু এখানে বিক্রি হয় বেশিরভাগ। আর বাইরে থেকে পণ্য আসে কম একবারে, ঠিক আছে, কিছু দোকান, মুদি দোকান আছে, ওরা বাইরের জিনিস বেচে। বেশিরভাগই বিশেষ করে কাঁচা সবজিগুলা সবই আমাদের এখানে উৎপাদন হয়, এখান থেকে এখানেই বেচে। তো জিনিসগুলো ভালো, টাটকা। আমার জুতায় শব্দ করতেছে, প্লাস্টিকের জুতা তো, জল ভরলে কটকট আওয়াজ হয়। এই যে এইসব জায়গা দিয়ে রাত্রে মাছ মারা যায় অনেক আসলে, কিন্তু আমার ভয় করে রাত্রে। কালকে একটু বেরোইছিলাম, ভয় করে, সাপটা আছে তো। ওই যে একটা সাপ আসতেছে, এই যে কত বড় সাপ, যাচ্ছে। মোবাইলে দেখা গেছে কিনা যাই না, দুরা সাপ, ওই যে লম্বা। এখানে যাইতেছে, যেখানে ছোট মাছ খাওয়ার জন্য যাইতেছে, এই গালা দেওয়া ছোট মাছ। যখন জল যাইতেছে না, ছোট মাছ আছে এখানে। ফুল ফুটে গেছে, কত সুন্দর। এই যে রাস্তাটা কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা আসলে এখন, আগে কিন্তু এরকম নষ্ট হইতো না, এখন এরকম হয় কেন বুঝলাম না। দেখেন কি অবস্থা হয়ে রয়েছে, এখান তো কোনো গাড়ি যাওয়া সম্ভবই না। সমস্ত ট্রাক গেছে,
একদম এই রাস্তা সুন্দর ছিল, সমান ছিল, রাস্তাটা শেষ হয়ে গেছে, ওই বৃষ্টির সময় গেছে। আর এই যে সামনে পাখিরা আনন্দ করতেছে, খাবার খুঁজতেছে। আজকে রোদ উঠতে পারে, আকাশ মেঘলাও আছে আবার রোদও আছে। গাড়িতে যাইলে যাওয়া যেত, আমি ইচ্ছা করে গেলাম না। এই জায়গায় কটা শাপলা ফুটে আছে। এখানে কিন্তু মাছ আছে, আমাদের এই গ্রামে কিন্তু মাছের কি প্রচুর প্রচুর মাছ, বিশেষ করে দেশি মাছ। বাজারের কাছে চলে আসছি। বাজার সকালেই শেষ হয়ে যায় না? বাজার করা শেষ, এখন বাড়ির দিকে রওনা হয়েছি। বাড়ি হলো ওই যে দেখা যেতেছে সামনে, যে বাড়িগুলা দেখা যায় গাছ কালো কালো সবুজ আর কি, কিন্তু দেখা যেতেছে কালো। ওইখানেই আমার বাড়ি। এখন হেঁটে হেঁটে যাইতে হবে এই রাস্তাটা দেয়া ধইরা, একটাই রাস্তা। রাস্তা সুন্দর আছে, কিন্তু সামনে একদম বাড়ির সামনে গেলে পারে কাদা। ওইটুক কষ্ট তো করতেই হবে গ্রামে থাকলে। ঘাসের ডাক শোনা যাচ্ছে। দুই ধারে ঘাস লাগাইছে, ঘাস, এগুলা মানে ঘাস চাষ করে গরুর জন্য। কিন্তু এই ঘাসটা লাগালে কি মাটিটা অনেক আটকে থাকে, সহজে ভাঙে না। দেখেন একটা মজার জিনিস, আমাদের আমি যেখানে আছি এখানে কিন্তু রোদ নেই, কিন্তু ওই ওই জায়গাটায় রোদ, আলো দেখা যাচ্ছে ওই জায়গাটায় রোদ, ওই যে খাম্বাগুলো পিছনে দারুণ। এক জায়গায় রোদ, এক জায়গায় ছাওয়া। এই যে এখন আস্তে আস্তে রোদ এখানে চলে আসছে। ছোটবেলায় রোদের সাথে দৌড়াইতাম এরকম। রোদ ছায়ার খেলা। ওই যে গাড়িটা দেখা যাচ্ছে, গাড়িটা এখন রোদরে আছে, আমরা এখন ছায় আছি। আস্তে আস্তে চলে আসবে, এই যে আস্তে আস্তে আসতেছে। ওই যে ওইদিকে রোদ, হ্যাঁ লাইট দেখা যাচ্ছে, বেশি দেখেন রোদ আছে। মানে আকাশের ওই মেঘে ঢাকা থাকে, তো যেখান থেকে একটু দেখা যায় সূর্যটা, সূর্যের আলোটা যেখান থেকে বের হয় সেখান পর্যন্ত রোদ থাকে, আর যেখানে বেরোতে না পারে যে সাইডটা আটকে থাকে ওইখানে ছাওয়া থাকে। এটাই আসলে বড় রহস্য, আর কিছু না। এই এখন থেকে আমার এখানে রোদ আসে না। এখানে হাঁসের পাল দেখেন, শামুক খাইতেছে, বা হাঁস যা যা খায় আর কি নিচে খুঁজে পায়, মাটির নিচে মানে জলের নিচে। বেশিরভাগই শামুক খায়, ছোটো মাছ খায়,
ওই আর একটা দুধের পাল দেখা যাচ্ছে, হাঁসের পাল, এখানে হাঁস পালে ভালো। এখানে হাঁস পেলে আরাম আছে। এই যে রোদ এসে বললো, এই যে এখানে পর্যন্ত রোদ আছে। তো রোদটা খুব বেশি ঝাঁঝালো না আর কি, হালকা রোদ। ফাঁক 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 ফাঁক। এই যে এখন এই যে আমার ছায়াও দেখা যেতেছে, রোদ পেরে গেছে। এই যে এখানটা একটু মাটি উঁচা করছে না, দেখবেন যে এখানে কিছুদিন পরে এখানে একটা বাড়ি করবে। যারা ঘর দেখা যায় চকের মধ্যে, ওই যে একটা বিল্ডিং দেখা যায় চকের মধ্যে, এগুলো কিন্তু আগে ছিল না একটা। এই চকটা পুরোটা একদম মানে খেতি ছিল, এখন তৈরি হয় নাই, তবে হবে। এই চকের মাঝখানে মাঝখানেও গাড়ি হবে। হাঁস পাক পাক করতেছে। পুরোপুরি রোদ উঠে গেছে। তো ঠিক আছে, বাজার হালকা পাতলা করছি, মানে যা পাওয়া গেছে বাজারটা ভেঙে গেছে। মানে সকাল ভোরে আসতে হয়, 7টার সময় আসলে বাজার, সুন্দর বাজার পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। শুধু পটল আর মনে হয় আর হলো ভেন্ডি, পটল ভেন্ডি আর একটা চাল কুমড়া আনছি বাসায়, বাড়িতে যাই। তারপরে আপনাদের খুলে দেখা মনে কি বাজার করছি। ওই যে ওই দিকটা আবার ছায়া, ওইদিকে ছায়া। লাল শাপলাগুলা দেখতে খুবই সুন্দর লাগে, মোটা মোটা। কালারটা কি লাল না, ঠিক গোলাপি কালার, গোলাপি শাপলা, খুবই সুন্দর। ক্যামেরার সাথে তো ভালো লাগতেছে। পাতাগুলো কি বড় বড় পাতা। এই তো একদম বাড়ির কাছেই চলে এসেছি। এই যে আমাদের সেই ডিপ মেশিন ঘর, এটার পরেই আমাদের বাড়ি। এখন আবার কাদায় নামতে হবে, কিছু করার নেই। এইটুকু রাস্তা আমাকে করে দিলে ভালো হতো। এই তো দেখতে পাচ্ছেন বাজার নিয়ে চলে এসেছি। কলা, একটা চাল কুমড়া, তারপরে ভেন্ডিটার দাম কম, একবারে 20 টাকা কেজি ভেন্ডি, পটল, তারপরে হলুদের গুঁড়া, আর হলো একটা সাবান। এই হলো বাজার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।